আমি বরাবরই চালের রুটি বানাইতে পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চালের রুটি অনেক ভালো বানাইতে পারি। এই চালের রুটির ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট টাইম চালের রুটির কাই ছিল। তো আমি খুব ভয়ে ভয়ে কাই করছিলাম, কারণ এর আগেও আমি চালের রুটি বানাইতে যাই অনেকগুলো কাই নষ্ট করছি, কিন্তু সেই দিন যে এরকমভাবে পারফেক্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ করে আমি কখনোই জানতামই না। এরপরও আমি অনেকবার বানাইছি। এই চালের রুটিটা কিন্তু আমার আরও বিগত 2 বছর আগের ভিডিও। এটা আমি এডিট করতে করতে এখন মানে আমি যখন পেজ খুলছিলাম তো 1.5 বছর প্লাস হয়ে গেছে আমি পেজ খুলছি। তো তখনের ভিডিও এটা, তখন আসলে এই ভিডিওটা করছিলাম, কিন্তু এখন ধরে আমার এডিট করা নেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পানি, তারপর দিয়ে দিয়েছি কিছুটা লবণ। চালের রুটিতে লবণের মাত্রাটা একটু বেশি লাগে আমার আম্মু বলে, কিন্তু আমার কাছে লবণের মাত্রা বেশি দিলে রুটি আমি খেতে পারি না। কোনো কিছুতে লবণের মাত্রা বেশি হলে আমি খেতে পারি না। মাঝে মধ্যে তরকারিতে লবণ বেশি হলে আমার জামাই যে পরিমাণে চিল্লাচিল্লি করে, কারণ ওর হাই প্রেশার, ও লবণ খাইলেও ওর প্রেশার আরও বাইরে যায়, এই কারণে ও লবণ খেতে পারে না। আর আমি তো আগে থেকেই লবণ খাই না। তারপরে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আটা। তো চালের আটা বললে অনেকে কনভার্স করবেন, কনভার্স করার কোনো দরকার নেই, এটা চালের গুঁড়ি বলে, তো আমি চালের আটা বলছি। ওই আমাদের সাথে একজন ছিল, উনিও চালের আটা বলে, তাই সেই কারণে আমি কিছুটা দিয়ে তারপরে গরম পানির মধ্যে উপলাইতে ছিল ওইখানে দিয়ে দিছি। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে আমি ভালো করে এটাকে মিলিয়ে ঝুলিয়ে মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, আরও কিছুক্ষণ ভালো করে ঢেকে নিয়েছিলাম। বড় একটা সিনির মধ্যে নিয়ে আমি ভালো করে মতে নিচ্ছিলাম। এটা গরম অবস্থাতেই অবশ্যই মতে নিতে হবে। আর এই মথাটা যে কী কষ্ট ছিল, সেদিনকে আমার ফার্স্ট টাইম ছিল দেখে আমার হাত মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে, কিন্তু আসলে আমি বানাইতে বানাইতে এখন আল্লাহর রহমতে অনেক ভালো রুটি বানাইতে পারি। বিশেষ করে চালের রুটি, আটার রুটিটা ভালো বানাইতেই পারি আলহামদুলিল্লাহ, কিন্তু চালের রুটি বানাইতে পারতাম না, কিন্তু এই চালের রুটিটা বানাইতে পারি আমি। এইটার জন্য অনেক অনেক স্যাটিসফাই। তো যাই হোক, এই পর্যায়ে আমি সুন্দর করে এটাকে লেচি কেটে নিচ্ছি। এখন কেটে নিচ্ছি বলবো না, এটাকে আমি সুন্দর করে কাঁচি দিয়ে সুন্দর করে কাট করে নিচ্ছিলাম, যাতে সমান সাইজ হয়, সবগুলো রুটি এক সাইজের হয়, একসাথে আমি বানায়। তারপরে এই চালের রুটিগুলো বানাইতে গেলে কিন্তু এই কাইটা বারে বারে আপনার ঢাইকা রাখতে হয়, ভিজা পানি বা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে ঢাইকা রাখতে হয়, নাহলে শক্ত হয়ে যায়, রুটি বেলা যায় না, ফাইটা যায়, অনেক কষ্ট হয়ে যায়। তারপর আমি আটার মধ্যে দিয়ে সুন্দর করে ঘুরায় রুটিগুলো বেলে নিচ্ছিলাম। এটা আমি প্রথমে চালের গুঁড়ি দিয়ে ট্রাই করছিলাম, দেখি রুটিটা ঘুরে না, সুন্দর হয় না। তারপরে আমি আটা দিয়ে ট্রাই করছি, তাই দেখি সুন্দর হইতেছিল, মানে মোটামুটি সুন্দর হইতেছিল। গোল হইতেছিল না ঠিকই, কিন্তু সুন্দর হইতেছিল। আমার শান্তি যে অন্তত হইতেছিল। তো যাই হোক, এই পর্যায়ে সুন্দর করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। অনেকগুলো রুটি হয়েছিল, 10-15টা রুটির মতন হইব, তো অনেক দিন আগের ভিডিও তো আমার ঠিক মতন মনে নেই। আমি এই পর্যায়ে সুন্দর করে এই রুটিগুলারে আমি ভালো করে ভাইজা নিতেছি। এটা কিন্তু শবে বরাতের ভিডিও ছিল, তো শবে বরাতের মধ্যে আমি অনেক কিছু আইটেম বানানোর জন্য রেডি করছিলাম। সাথে চালের রুটি ছিল, তারপরে ছিল হালুয়া, তারপরে ছিল 2 প্রকারের হালুয়া ছিল। আসলে আমাদের এটা ট্রেডিশন ছিল যে হালুয়া রুটির জন্য আমি সুন্দর করে সেদিনকে হালুয়া রুটি ট্রাই করছিলাম। তো এই পর্যায়ে আমি সুন্দর করে একটা ভালো একটা কাপড় দিয়ে আমি এটা ভালো করে করে নিচ্ছিলাম। এখন অনেকে বলতে পারলেন এই নোংরা, আসলে নোংরা না, এটা আমার মেয়ের নতুন গেঞ্জি ছিল, এটা দিয়ে আমি সুন্দর করে আমি রুটিটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ কাপড় দিয়ে ভাজতে কীভাবে ভালো হয়। তো যে এই পর্যায়ে আমি আরও কয়েকটা রুটি ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো রুটিগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো ছিল। আর চালের রুটি আমার বরাবরই অনেক পছন্দ, গোস্তের সাথে, হালুয়ার সাথে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।